জুনের সেই অবিস্মরণীয় ইরানি প্রতিরোধ, যে যুদ্ধে ইরানের শেরজিল খুররাম শহর মিসাইল একের পর এক আছড়ে পড়ে ইসরায়েলের বুকে। তখন থেকেই ইরান বলে আসছে আরও এমন বেশ কয়েকটি গোপন অস্ত্র তাদের হাতে আছে, যা এখনও ব্যবহার করা হয়নি। অবশেষে জানা গেল তাদের একটির নাম কাশেম বশির, এমনই এক রহস্যময় মিসাইল। কাশেম বশির একটি কঠিন জ্বালানি চালিত মিসাইল, যার রেঞ্জ 1200 কিলোমিটার। ইরানি প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন, গত বছর ইসরায়েলি আগ্রাসনের জবাবে ট্রু প্রমিস 1 এবং ট্রু প্রমিস 2 নামে যে দুটি অভিযান চালানো হয়েছিল, তার প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে এই মিসাইলটি তৈরি করা হয়েছে। এই মিসাইলটি তৈরির ক্ষেত্রে এমন কৌশল ব্যবহার করা হয়েছে যা শত্রুর ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ইলেকট্রোম্যাগনেটিক কাউন্টারমেজার সফলভাবে প্রতিহত করতে সক্ষম। প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এই মিসাইলের উপর কোনো প্রভাব ফেলতে পারে না, ফলে এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সম্পূর্ণ নির্ভুলভাবে আঘাত হানতে পারে। শুক্রবার এক বিশেষ টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে বলেন, শত্রুপক্ষ আবারও আগ্রাসন চালালে গোপন সামরিক সরঞ্জাম ব্যবহার করার ব্যাপারে ইরান নিশ্চিত। তিনি কাশেম বশির মিসাইলের উদাহরণ দিয়ে বলেন, গত জুনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের সময় ইরান যে পাল্টা আক্রমণ চালিয়েছিল, সে সময় এই মিসাইল ব্যবহার করা হয়নি। নিখুঁত লক্ষ্যভেদ ক্ষমতাসম্পন্ন এই মিসাইলকে ইরানের সার্জিক্যাল মিসাইল হিসেবে উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী জানান, গত বছর ইরান আরও কিছু মিসাইলের পরীক্ষা চালিয়েছে, যেগুলো প্রচলিত ব্যালিস্টিক গতিপথ অনুসরণ করে না। এই মিসাইলগুলো কৌশলে চালিত হতে পারে এবং শত্রুর প্রতিরোধ ব্যবস্থা এড়িয়ে যেতে পারে। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরান এসব মিসাইল ব্যবহার করেনি বলে জানান প্রতিরক্ষামন্ত্রী। যুদ্ধ আরও দীর্ঘ হলে ইসরায়েল ইরানের পাল্টা আক্রমণের সামনে নিজেদের রক্ষা করতে পারত না বলে জানান আজিজ নাসিরজাদে। তিনি বলেন, যুদ্ধ যদি 15 দিন ধরে চলত, তাহলে শেষ 3 দিনে শত্রুরা ইরানের কোনো মিসাইলের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে পারত না। তাই তারা যুদ্ধ দীর্ঘ করার ঝুঁকি নিতে চায়নি। যে মিসাইল শক্তি দিয়ে ইসরায়েলে তাণ্ডব চালিয়েছিল ইরানি বাহিনী, আবারও বিশ্বের সামনে হাজির সে শক্তি। এবার সমুদ্রে ঝড় তুলল বিধ্বংসী এক একটি মিসাইল। তবে এবার শুধুই মহড়া, বড় আকারের একক মহড়া চালিয়ে ইরান জানিয়ে দিল নতুন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আয়াতুল্লাহ খামেনির বাহিনী।